আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ইউনিয়ন ব্যাংকের যে ভিএম অ্যাপ্লিকেশন আছে না, কারোর ফোনে এরকম হচ্ছে যে দেখো লেখা আসছে চেঞ্জ ইন ডিভাইস, প্লিজ কন্ট্যাক্ট ব্রাঞ্চ কল সেন্টার ফর ফার্দার অ্যাসিস্ট্যান্স। তো বন্ধুরা, এই প্রবলেমটা তোমরা কিভাবে সলভ করবে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের 100% সলিউশন দেবো। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে আর বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটা ঝটপট শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, আমি কিছু কাস্টমার কেয়ারের ইউনিয়ন ব্যাংকের কাস্টমার কেয়ারের নাম্বার আমি জোগাড় করেছি, যেটা ওই কাস্টমার কেয়ার থেকেই নিয়েছিলাম আমি। তো বন্ধুরা দেখো, বলে রাখি, এই যে প্রবলেমটা এসছে, ঠিক আছে, এই যে প্রবলেমটা এসছে দেখো তোমাদের আমি দেখাই। আর হাতে দেখতে পাচ্ছ চেঞ্জ ইন ডিভাইস প্লিজ কন্ট্যাক্ট ব্রাঞ্চ। এই প্রবলেমটাই সলভ হবে শুধুমাত্র কাস্টমার কেয়ারে কল করেই, ঠিক আছে। অযথা কোনো ইউটিউব চ্যানেলে অন্য রকম ভিডিও বা ট্রিক্স দেখে কোনো সময় নষ্ট করার দরকার নেই। তো বন্ধুরা দেখো, এর মধ্যে ইউনিয়ন ব্যাংকের 4টে নাম্বার আছে, টোটাল 5টা আছে। তো এই 4টে নাম্বারে কাজ হবে। তো বন্ধুরা দেখো, বলে রাখি, তুমি ইউটিউবে যদি কাস্টমার কেয়ারের নাম্বার খোঁজো, হয়তো এই 4টে নাম্বারই তোমাকে দেখালো, কিন্তু সবসময় কল লাগে না। তো কোন নাম্বারে কল করলে তুমি 100% কল করতে পারবে, তবে আমি বলে রাখি হিন্দিতেই কিন্তু কথা বলতে হবে। তো সেই নাম্বারটা হচ্ছে বন্ধুরা এই নাম্বারটা, এই যে মিডিলের নাম্বারটা আছে, এই নাম্বারটায় কল করলে 100% তুমি কল করতে পারবে ইউনিয়ন ব্যাংকের কাস্টমার কেয়ারের সাথে। দেখো বন্ধুরা, এই নাম্বারটা হচ্ছে 180020822244। এবার যদি তোমার এই নাম্বারে কল না লাগে, ঠিক আছে, কল যদি না যায় বা যদি অসুবিধা হয়, তাহলে এই নাম্বারে করবে, ঠিক আছে, লাস্টের নাম্বারটাই। তবে তাও যদি না হয়, তখন এই 4টে নাম্বার ট্রাই করবে। তো এবার বলে রাখি যে কাস্টমার কেয়ারে কল করে কি এমন বলতে হবে বা কি এমন করতে হবে। দেখো, প্রথম কাস্টমার কেয়ারে কল করতে হবে। কল করার পরে ভেরিফাই করার জন্য ওরা তোমার নিজের নাম জিজ্ঞাসা করবে, অ্যাকাউন্ট হোল্ডার যে নাম আছে সেটা জিজ্ঞাসা করবে, এবং ডেট অফ বার্থ জিজ্ঞাসা করবে, এবং কোন ব্রাঞ্চ সেটা জিজ্ঞাসা করবে। এবার প্রবলেমটা তো শুনে নিচ্ছে যে কি প্রবলেম হয়েছে। এবার তারা নিজে থেকেই বলবে যে ইউনিয়ন ব্যাংকের যে ভিএম অ্যাপটা আছে, তোমাদের একটু ভালোভাবে দেখাই। এই যে ভিএম অ্যাপটা আছে, তো এই ভিএম অ্যাপটা ডিরেজিস্টার করে দেবে তারা। কিন্তু ডিরেজিস্টার করলে একটা প্রবলেম হবে, সেটাও বলে দেবে তারা, যে ইউনিয়ন ব্যাংকের একটা ভিএম অ্যাপের একটা ইউপিআই আইডি হয়, সেই ইউপিআই আইডিটা 2 বছরের জন্য ব্লক হয়ে যাবে। তাতে কোনো অসুবিধা নেই, তোমরা ফোনপে গুগল পে যেরকমভাবে ইউজ করতে আগের মতো ঠিক তেমনই ইউজ করতে পারবে। শুধু প্রবলেম একটাই, কি এখানে গত যে ইউপিআই আইডিটা ছিল সেটা তোমরা ডিরেজিস্টার করে দিয়েছে, তার ফলে তোমার 2 বছরের জন্য ব্লক থাকছে, এছাড়া কোনো প্রবলেম নেই। তারপরে বন্ধুরা যেটা হবে, ডিরেজিস্টার করে দিলে সঙ্গে সঙ্গে যেন আবার তোমরা এখানে আবার ইউনিয়ন ব্যাংকের যে ভিএম অ্যাপটা আছে আবার চালু করতে যাও না, তাহলে কিন্তু সমস্যা হবে। তার কারণ তারা 1 ঘন্টা পর ট্রাই করতে বলছে, ঠিক আছে বন্ধুরা। এবার যখন তোমরা ফের ইউনিয়ন ব্যাংকের ডিরেজিস্টার করে দিচ্ছে, তারপর যখন ইউজ করবে, তখন হচ্ছে কি প্রথম থেকে আবার ইউজ করতে হয়। প্রথম থেকে আমার চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে যে ইউনিয়ন ব্যাংকের ভিএম অ্যাপটা কীভাবে চালু করতে হয়। ঠিক তেমনই প্রথম থেকে করে হচ্ছে প্রথমে নাম দিতে হবে, তারপরে অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, সিম ভেরিফাই করতে হবে, এটিএম কার্ডের যে সংখ্যা আছে সেটা দিতে হবে, এটিএম পিন দিতে হবে, এবং 3টে প্রশ্ন এবং 2 রকমের পিন, সব প্রথম থেকে সেট করতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে যদি তোমাদের একটুখানি উপকারে আসে, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের জন্য টাটা।